ঘূর্ণিঝড় আসনার আতঙ্কে কিন্তু এই মুহূর্তে ভারতবাসী, বিশেষ করে দেশের পশ্চিম উপকূল অর্থাৎ গুজরাট। কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর, আরব সাগরের বুকে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আসনা ক্রমশ ভারতীয় উপকূল থেকে কিন্তু সরে যাচ্ছে বলে এমনটাই খবর। আসনা পশ্চিম উত্তর দিকে আরও সরবে এমনই জানিয়েছে ভারতের মৌসুম ভবন। কিন্তু গুজরাটের বিস্তীর্ণ এলাকায় এখনও দুর্যোগের আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে সৌরাষ্ট্র কচ্ছ অঞ্চলে জামনগর, পোরবন্দর, দ্বারকা, কচ্ছ জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখেছি গত কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু গুজরাটে প্রায় ২৬ জন মারা গেছেন এবং ১৮,০০০ মানুষকে কিন্তু অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ১২,০০০ মানুষ কিন্তু এখনও পর্যন্ত বিপদগ্রস্ত রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু গতকালই আমরা জেনেছি যে কর্ণাটকের পাঁচটি জেলা, অতি সম্প্রতি কেরালায় যে ভূমিধসে বহু মানুষের প্রাণ গেছিল, সেখানেও কিন্তু গতকাল সরকারি স্কুল কলেজ সমস্ত ছুটি দেওয়া হয়েছিল। একেবারে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। যদি কোনো রকম বিপর্যয় নেমে আসে, সেইখানে কিন্তু বিপর্যয় মোকাবিলা বাহিনী, কেন্দ্রীয় সরকারের তরফে সব রকম আশ্বাস দেওয়া রয়েছে। যে কোনো প্রস্তুতির মোকাবিলায় তারা পাশে থাকবে, গুজরাট, কর্ণাটক, কেরলের পাশে, এবং সব রকম সতর্কতামূলক কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের যে খবর সেটা হচ্ছে কিন্তু উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু বৃষ্টির যে ভ্রুকুটি সেটা কিন্তু এখনও সেই আতঙ্কে ভুগছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।